বাংলাদেশ, এই বাংলাদেশ দেখলেই বুঝতে পারবে যে ছেলেটা বাংলাদেশি, বাংলা বয়। এটা মাধবপুরি পোলাপান কি শুরু করছে? শাস্তাগঞ্জের পোলাপান শুরু করে দিব নাকি? শাস্তাগঞ্জের I love you तानिया मेरे हार्ट मेरे लव मेरे तानिया विशाल पार कर देगा। তোমার তানিয়া তো এই দেখে দেখ কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা? আমি যতটুকু ভেবেছিলাম যে শীত হবে, একটু শীত নেই। আমার কাছে আপনার হাতে দেখেন, আমার হাত কিন্তু একদম গরম, কোনো ঠান্ডা নেই। কি ফিলিংস আসলে আমরা যেমন কক্সবাজারে আমরা শীতটা মনে করি, শীত থাকে না, সেম কক্সবাজার আসলে। গতবার অনেকে দেখছি কমেন্টে বলছে যে এখানে আসলে আমরা যখন খালি গায়ে হয় বা খালি হয়, কেউ মনে হয় লাল পানি খায়, লাল পানি খায়, লাল পানি না, এখানে মানুষের বডি অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে প্রথম দিন আমরা আসছি 1 ঘন্টা আসার আগে আমার টুটুস হয়ে গেছিল, আসার পরে আধা ঘন্টা যাওয়ার পরে অল স্বাভাবিক। এটা আজীব। আমি আপনাকে বারবার প্রশ্ন করছি কাছে আমার এরকম কেন? আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিজের মধ্যে আছে, কিন্তু আমাদের ওই মনে হচ্ছে যেভাবে ভাবছিলাম কালকে রাতে তো আপনি চিন্তায় ছিলেন, কোনো মানে পাই নাই। আমরা চিন্তায় ছিলাম যে আমরা একটা ছবি তুলতে পারবো কিনা, এরকম ঠান্ডা 5-7টা কম্বল নিয়ে ঘুমাইছি। তারপরে এখন আইসা এখানে অসাধারণ, এখানে আপনি ঘুমাইতে পারবেন, অসাধারণ একদম খালি গায়ে কয়েকটা ছবি তুলছি, এখন আরো ছবি তুলবো। তো বিভিন্ন ড্রেসের জন্য আমরা আসলে এই জ্যাকেট পরতেছি, তাই করতেছি। এনজয় এনজয় এনজয়। ঢাকাকে কেন আমরা প্রেজেন্ট করব? কারণ আমরা তো ঢাকার না। আমরা ঢাকা কেন বলবো? আমরা বলবো সিলেট হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। ঢাকাকে আমরা এখানে প্রেজেন্ট করব কেন? বাংলাদেশ, সিলেট হবিগঞ্জ। আমরা হবিগঞ্জের এমপিসির পক্ষ থেকে প্রতি বছরই আমরা 2-3টা ট্রিপ করি, এবারও আসছি এবং আমি এই পর্যন্ত 2য় ট্রিপ অ্যাটেন্ড করেছি। মাশাআল্লাহ, সিকিমে অনেক সুন্দর ভালো একটা মুহূর্ত। দুইবার এই সিকিম আমাদের আমি ইনশাআল্লাহ নেক্সট টাইমও যদি এমটিজি এমটিসি এভাবে আয়োজন করে সিকিমে এবং এই কাশ্মীরে, আমি অবশ্যই আসবো ইনশাআল্লাহ। তো আমরা এখন ইয়ামথাং ভ্যালি আছি, প্রচুর বরফ। আমরা কাশ্মীর যাওয়ার কথা ছিল, তো কাশ্মীর আমরা বরফ বিপর্যয়, এবছর কাশ্মীরে বরফ হয় নাই, তো আমরা কাশ্মীর শিডিউল চেঞ্জ করে আমরা সিকিম দিয়েছিলাম বরফের জন্য, কারণ কাছাকাছির মধ্যে এটাই সবচেয়ে কাছে আছে। আমাদের বাংলাদেশ হচ্ছে আমাদের সবচেয়ে কাছে এটাই। আমরা হবিগঞ্জ। আপনার কোথা থেকে? ঢাকা থেকে আসছেন। আপনাদের চ্যাংরাবন্ধ আসছেন? আমরা আগরতলা এক রাত থাকছি, আগরতলা থেকে আমরা ট্রেনে শিলিগুড়ি থেকে নেই। কালকে কোথায় যাবেন? আমরা চাঙ্গুলের কাছে। দেখেন অবস্থা, মানুষ খুব এনজয় করতেছে, সবাই এনজয় করতেছে। সবাই কাশ্মীরের ফিল নিতেছে, কাশ্মীর যাই এখানে যাস। পুরো সবাই খুব আনন্দ করতেছে। দারুণ এনজয় হইতেছে, দারুণ এনজয়, খুব এনজয় হইতেছে সবার। আর ওদিকে যাই, দেখেন সিকিমে প্রচুর বরফ। যদি এই সিজনে অনেক বরফ পড়ছে সিকিমে, অনেক বরফ সিকিমে, অনেক। পাহাড়গুলি দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে। পাহাড়গুলো দেখছেন, পাহাড়গুলো দারুণ লাগতেছে, পাহাড়গুলো সুন্দর। বরফগুলো কিন্তু একদম নরম, পা দিলেই কিন্তু ডেবে যায়, পা দিলেই ডেবে যায়। অনেকের আবির্ভাব, এত মানুষ আজকে, অনেক মানুষ, অনেক টুরিস্ট আসবেন। আমরা মাধবপুর ট্যুরিজম ক্লাবের আয়োজনে আমি এবছর মাত্র 11,500 রুপিতে গ্যাংটক, সিকিমের নর্থ সিকিম
লাচুংয়ের দিলাম, আর আগামীকাল সাঙ্গুলেক, তারপর দার্জিলিং, তারপর দুই রাত থাকবে আমাদের আগরতলা। এর মধ্যে ট্রেন জার্নি, ট্রেনে আসা ট্রেনে যাওয়া, খরচ কমানোর জন্য এবার ট্রেনে করছি। আর যারা ঢাকার আমাদের সাথে যেতে চান, যদি আপনাকে বাই রেল নিউ জলপাইগুড়ি থাকে আমাদের সাথে যেতে আসতে পারবেন, অথবা যারা আমাদের এলাকার তারা বাই রোড আগরতলা ভিসা থাকলেও চলবে। আর যাদের সিলেট অঞ্চলে বাসা তারা ইচ্ছা করলে আমাদের সাথে জয়েন হতে পারেন। ডাউকি দিয়ে যেয়ে শিলং থেকে রাত্রের কোচ আছে, রাত্রের নাইট কোচ আপনারা 900 টাকা রুপি নেবে। শিলং থেকে আপনারা শিলিগুড়ি এসে আমাদের সাথে জয়েন করবেন। মানে আমি বলে দেব কে কোথায় কীভাবে যাবেন না যাবেন, শুধু আমাদের সাথে যেতে আগ্রহী হলে আমাদেরকে নক করবেন। আর এই সিজনে যেহেতু সামনে রমজান এসে গেছে, তো রমজানের আমাদের টোটালি বন্ধ। রমজানের পরে দেশের অভ্যন্তরীণ থাকবে। আর মে অথবা জুন মাসে আমি সিকিমে আর একটা ইভেন্ট দেবো। যারা যেতে আগ্রহী আমাকে নক করবেন। পাগলু পাগলু থোড়া সা করলে রোমান্স, পাগলু আমাদের পাগলু এবার বরফের মধ্যে শুটিং দেখাবে। রোহান প্রস্তুতি নিয়েছে, রোহান কাঁপতাছে। এদের শুটিং শেষ হয় না, এই পাগলাটার সোহেলের শেষই হয় না। হ্যাঁ কোথেকে আইসি না কই আইসি? আইসি তো বাংলাদেশ থেকে। হ্যাঁ ওই তো এই যে বাংলাদেশের পতাকা লাগা দিছে, বাংলাদেশের জার্সি। এই যে বাংলাদেশ এই বাংলাদেশ দেখলেই বুঝতে পারবে যে ছেলেটা বাংলাদেশি, বাংলা বয়। হ্যাঁ আমাদের একটা গ্রুপ ছবি হবে, রোদে দাঁড়ায় গ্রুপ ছবি। কিরে ভাই সব কাপড় খুলে বলতেছে কি জন্য? শীত নাই, শালমের ডিগ্রি হয়ে গেছে অনেক। হ্যাঁ ওরে মারে মা, সব কাপড় খুলে বলতেছে। এটা মাধবপুরি পোলাপান কি শুরু করছে? স্বাস্থ্যগঞ্জের পোলাপান শুরু করে দিব নাকি? স্বাস্থ্যগঞ্জের I love you तानिया, मेरे हार्ट मेरे लव मेरे तानिया, 20 साल पार कर देगा। তোমার তানিয়া তাহলে আমার মিম নাই? জানো তুমি নাই, তুমি তো আছো। আমার তো জানা আছে। এসব জায়গায় আসলে মনটা জোড়ায় জায়গা। জীবনে আছে কি, তো মনে করেন ডাল ভাত যাই খাই না কেন আগে ঘুরে মনটাকে দেখতে চাই। আর ওই দেখেন এক পাথর লেগেছে, এই দেন জীবনে আছে কি দেখেন বরফের পাথর। ওইখানে আসতো ওই যে রোদের, এই রোদের ছবি। এই তোমরা রোদে যাও না, রোদে যাও না। এ রোদে আসো, রোদে আসো। হ্যাঁ এর একটা পাশায় লাত মারো। দেখো তার শুটিং কত ধরনের যে স্টাইল বলার মতো না। অনেক বরফ পড়ছে ভাই, অনেক বরফ। বিশ্বাস করেন ডেবে যায় অনেক, মনে হয় এখানে 4 ফুট 5 ফুট বরফ হবে। এই দেখে দেখে কি অবস্থা। হ্যাঁ কি অবস্থা? আমি যতটুকু ভেবেছিলাম যে শীত হবে, একটু শীত নেই আমার কাছে। আপনার হাতে দেখেন, আমার হাত কিন্তু একদম গরম, কোনো ঠান্ডা নেই। কি ফিলিংস আসলে আমরা যেমন কক্সবাজারে আমরা শীত মনে করি, শীত থাকে না। সেম কক্সবাজার আসলে গতবার অনেকে দেখছি কমেন্টে বলছে যে এখানে আসলে আমরা যখন খালি গায়ে হয় বা খালি হয়, কেউ মনে হয় লাল পানি খায়, লাল পানি না, এখানে মানুষের বডি অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে প্রথম দিন আমরা আসছি 1 ঘন্টা আসার আগে আমার টুটুস হয়ে গেছিল, আসার পরে আধা ঘন্টা যাওয়ার পরে স্বাভাবিক।
এটা আজীব। আমি আপনাকে বারবার প্রশ্ন করছি কাছে আমার এরকম কেন? ঠান্ডা তো আমরা লাগেই কিন্তু না। অ্যাকচুয়ালি কিন্তু ফ্রিজের মধ্যে আছে, কিন্তু আমাদের ওই মনে হচ্ছে এই যে রোদ, কত সুন্দর রোদ, এই যে রোদ, খুব ভালো লাগতেছে। আল্লাহ তাআলার সৃষ্টিটা দেখো, এই সৃষ্টিটা হ্যাঁ, এটাই আল্লাহ তো। কি সৃষ্টি করছে আল্লাহ। এখানে যদি ওইরকম থাকতো মানুষ বাঁচার এরকম পাত্রে আমি পড়তে পারতাম, দেশে থাকতো। না, এটাই এই যে আমাদের ইয়ং বয় একমাত্র বিয়ের বাকি আছে। এই যে কেউ বলবে যে বরফের মধ্যে হাঁটতেছে, খালি গায়ে ঘুরতেছে, রিল্যাক্স। এই ইচ্ছা করলে ক্রিকেট খেলতে পারবো এখন। হ্যাঁ, এই যে ক্রিকেট ইচ্ছা করলে সে ক্রিকেটও খেলতে পারবে এখন এই অবস্থায়। মানে যতটা ভাবেন যে ঠান্ডা ঠান্ডা বরফের মধ্যে কিভাবে ঠান্ডা, আমি জ্যাকেট পরে আছি, এটা আমার কারণে, আমার কাশি তো ঠান্ডা লাগছে যাতে মারে না, কিন্তু ও তাপমাত্রা শরীরে লাগে না। আসলে জানেন কি, আমাদের বডি টেম্পারেচারটা ওইরকম কন্ডিশনে চলে গেছে যা আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি। গত রাত্রে থেকে কয়েকদিন ধরে আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমরা মানে হঠাৎ করে যদি গরমে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। এখন আমরা আসি, আমাদের নিজের বডি চলে গেছে ওই কন্ডিশনে, যার জন্য আমরা টের পাচ্ছি না যে বরফের ঠান্ডাটা কি, তাই না জুনাদ ভাই?